অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমাদের কোর্সের আজকে 24th ডে স্টার্ট হতে যাচ্ছে। আমরা গত 23rd ডেতে আমরা যেটা দেখেছিলাম কিভাবে ফায়ার অ্যালার্ম সিস্টেম ডিজাইন করতে হয় বা ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন প্ল্যান কিভাবে ড্র করব। তো আজকে আমাদের 24th ডেতে আমরা দেখা ট্রাই করছি কিভাবে আমরা সিসিটিভি ওয়ার্ডিং ডায়াগ্রাম বা সিসিটিভি কানেকশনের ফ্লোর প্ল্যান আমরা কিভাবে ড্র করতে পারি বা সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান। তো এটির জন্য আজকে আমরা যদি কোর্সের কন্টেন্টটা একবার দেখা ট্রাই করি, আজকের দিনের কন্টেন্ট সেটা হচ্ছে আমরা সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান ড্র করার ক্ষেত্রে আমরা স্টার্ট করবো হচ্ছে টাইপ অফ সিসিটিভি সিস্টেম দিয়ে। এখানে সিসিটিভি সিস্টেম বলতে আসলে সিসিটিভির যে রেকর্ডার স্টোরেজ সিস্টেম সেটা টাইপ হচ্ছে আলোচনা করা হবে। দেন আমরা আলোচনা করব যে কি কি ডিভাইস প্রয়োজন পড়বে আমাদের সিসিটিভি সিস্টেম ইনস্টলেশন করার জন্য। এছাড়া ডিফারেন্স বিটুইন এখানে যে আমরা টাইপ সিসিটিভি রেকর্ডেড সিস্টেমের যে টাইপ সম্পর্কে আলোচনা করা হবে, সেখানে দুইটি টাইপস আসলে আলোচ্য বিষয় থাকবে, সেটা হচ্ছে ডিভিআর এবং এনভিআর সিস্টেম। তো এই দুইটি সিস্টেমের মধ্যে ডিফারেন্স কি আমরা জানবো এবং আমরা সবশেষে এই ইনস্টলেশন প্ল্যানটা অটোক্যাডে ড্র করব, কিভাবে ড্র করতে হয় সেটা দেখা ট্রাই করব আমরা। তো আমরা যদি শুরুতে সিসিটিভি সিস্টেমের যে টাইপ আছে সেটা দেখা ট্রাই করে, আমাদের দুই ধরনের সিস্টেম হয়ে থাকে, একটা হচ্ছে ডিভিআর, একটা হচ্ছে এনভিআর। তো ডিভিআর এর ফুল মিনিং হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং এনভিআর এর ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। অর্থাৎ এখানে দুইটা সিস্টেমের মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে এই ভিডিও রেকর্ডারের মধ্যে। আসলে আমরা কোন টাইপের ভিডিও রেকর্ডার ইউজ করছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ডিভাইড করা যাচ্ছে যে ডিভিআর এবং এনভিআর। তো এখানে ডিভিআর বা ডিজিটাল ভিডিও রেকর্ডার যে সিস্টেমটা, এটা হচ্ছে আমাদের, এটাকে অনেকটা অ্যানালগ সিস্টেমের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ এটা মোটামুটি একটা কনভেনশনাল বা প্রাচীন সিস্টেম বলা যায়। যদিও এটা ডিজিটাল সিস্টেম, এটা প্রাচীন না, বাট এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট সিস্টেম আমাদের ডিভিআর সিস্টেমটা। আর এনভিআর সিস্টেম এটা আমাদের ডিভিআর থেকে আপডেটেড। তো এখন আমরা পরবর্তী স্লাইডে যদি একটু দেখা ট্রাই করি, পরবর্তী স্লাইডে কি আছে এখানে আমরা দেখা ট্রাই করব আমাদের কী ধরনের ডিভাইস ডিভিআর এবং এনভিআর মধ্যে কী টাইপের ডিভাইস হচ্ছে ইনস্টলেশন ইউজ করা হয়। তো প্রথম ডিভাইসটা হচ্ছে ভিডিও রেকর্ডার। ডিভিআর সিস্টেমে আমাদের ডিভিআর ভিডিও রেকর্ডার হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে, এটা ভিডিও রেকর্ডার মডিউল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এনভিআর সিস্টেমের ভিডিও রেকর্ডার মডিউলগুলো আলাদা হয়ে থাকে। এবং আমাদের ডিভিআর সিস্টেমে যে কেবল ইউজ করে থাকি সেই কেবল ডিভিআর সিস্টেমে কেবল হচ্ছে বিএনসি কেবল এবং এনভিআর সিস্টেমে কেবলটা হচ্ছে ইথারনেট কেবল। এখানে বিএনসি কেবল বলতে আমাদের যে পুরো কেবলটাই আসলে বিএনসি কেবল, ব্যাপারটি এরকম না। আমাদের এই কেবলে যে পোর্ট ইউজ করা হয়েছে, যে আমরা পোর্ট দেখতে পাচ্ছি, অনেকটা আমাদের ডিশ অথবা অ্যান্টিনার যেই কেবল থাকে সেই কেবলের যে পোর্ট অনেকটা দেখতে সেটার মতো, বাট এটাকে আসলে বিএনসি পোর্ট বলা হয়। এবং এই যে কেবলটা ইউজ করেছে, কেবল দুই ধরনের হতে পারে। সে কেবল হতে পারে কোএক্সিয়াল কেবল, যেটা আমাদের ডিশ অথবা আমার যেই অ্যান্টেনাগুলো ইউজ করি বিটিভির, আগের বিটিভির যে অ্যান্টেনার ক্ষেত্রে যেই কেবলগুলো ইউজ করে থাকি সেই কেবলের জন্য যে কোএক্সিয়াল কেবল সেগুলো হতে পারে, অথবা আমাদের ক্যাট 5 অথবা ক্যাট 6 কেবলও হতে পারে। বাট আমাদের পোর্টটা সবসময় থাকবে বিএনসি পোর্ট, তো এটাকে আসলে বিএনসি কেবলই বলা হচ্ছে। এবং ইথারনেট এনভিআর সিস্টেম হচ্ছে আমাদের ইথারনেট কেবল ইউজ করা হবে, যেটা সাধারণত আমাদের ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে যেটা ইউজ করে থাকি অনেকটা সেই রকমই। দেন ক্যামেরা তো উভয় ক্ষেত্রেই প্রয়োজন পড়বে, তবে ডিভিআর সিস্টেমে আমাদের যে ক্যামেরা ইউজ করা হবে সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা এবং এনভিআর সিস্টেমে আইপি ক্যামেরা ইউজ করা হবে। অর্থাৎ এখানে ক্যামেরার মধ্যে আমাদের বেশ বড় একটা ডিফারেন্স আছে। সাধারণত আমাদের ডিভিআর সিস্টেমে যে ডিজিটাল ক্যামেরা ইউজ করা হয়ে থাকে সেই ক্যামেরার কোয়ালিটিগুলো, ছবির কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটিগুলো সাধারণত ভালো হয়ে থাকে না এবং নানা রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে সাধারণত ডিজিটাল ক্যামেরায়। বাট আমাদের এনভিআর সিস্টেমে যে আইপি ক্যামেরা ইউজ করা হয় সেই ক্যামেরা অনেক বেশি আপডেটেড, যে কারণে এনভিআর সিস্টেমটা আমাদের এখনকার সময় বেশি প্রিফারেবল। দেন আমাদের মনিটর তো অবশ্যই প্রয়োজন পড়বে। মনিটর কানেক্ট করার জন্য আমাদের দুইটি সিস্টেমে ভিডিও রেকর্ডার যে ডিভিআর এবং এনভিআর আছে, দুইটি সিস্টেমে আমাদের ভিজিএ অথবা এইচডিএমআই কেবল ইউজ করতে পারি। দেন মনিটর কানেক্ট করার পর আমাদের হার্ড ডিস্ক প্রয়োজন পড়বে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিভিআর সিস্টেমে হার্ড ডিস্কটা আমাদের মডিউলের মধ্যে ইনস্টল করা নাও থাকতে পারে,
বাট অনেক ক্ষেত্রে আমাদের এনভিআর সিস্টেমে হার্ড ডিস্কটা ভিতরে ইনস্টল করাই থাকে, তো যদি না থাকে তাহলে আমরা হার্ড ডিস্ক আলাদাভাবে ইনস্টল করে নিব। এবং রাউটার প্রয়োজন পড়বে যদি আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড রাখতে চাই, বাট রাউটার ছাড়াও আমাদের সিসিটিভি সিস্টেম চলবে। বাট আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পজিশন থেকে বা যে কোনো এরিয়া থেকে আমাদের ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা দেখতে চাই সিসিটিভির বর্তমান ফুটেজ বা রিয়েল টাইম ফুটেজ, তাহলে আমাদের রাউটার অবশ্যই প্রয়োজন পড়বে। এবং আমাদের এনভিআর সিস্টেমে এক্সট্রাভাবে একটা অবজেক্টের প্রয়োজন পড়ে, একটা ডিভাইসের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে পিওই সুইচ, অর্থাৎ পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচ। এটাকে পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচ বলা হয়। এই সুইচটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের আলাদাভাবে পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না। আমাদের ডিভিআর সিস্টেমে এই পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচটা আসলে অপশনটা নেই, তো সেক্ষেত্রে আমাদের আলাদা একটা পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করতে হয় এই ডিভিআর সিস্টেমে। অথবা পাওয়ার সাপ্লাই যদি আমরা অ্যাড না করি তাহলে সরাসরি আমাদের একটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে, অর্থাৎ যেখানে ক্যামেরা আমরা সেট করব সেই ক্যামেরার পাশে একটা সকেট ইউজ করতে হবে এবং সেই সকেটের সঙ্গে একটা অ্যাডাপ্টার দিয়ে আমাদের পাওয়ার কানেকশন করতে হবে আমাদের ক্যামেরায়। এখানে আমরা জাস্ট ডিভাইসগুলো দেখলাম এবং মোটামুটি পার্থক্য দেখে ফেললাম যে কোন সিস্টেমে সাধারণত কী ধরনের ডিফারেন্স থাকে। দেন আমরা যদি কানেকশন সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি সিস্টেমের যে কানেকশনটা একটু দেখা ট্রাই করি। প্রথমে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে সিস্টেমটা, সেটা হচ্ছে এনভিআর সিস্টেম। এখানে লিখাই আছে, দেখতে পাচ্ছেন এনভিআর। এবং বাম সাইডে দুঃখিত, বাম সাইডে হচ্ছে আমাদের এনভিআর সিস্টেম এবং ডান সাইডে হচ্ছে আমাদের ডিভিআর সিস্টেম। তো আমরা যদি শুরুতে বাম সাইড থেকে এনভিআর সিস্টেমটা দেখি, এখানে আমাদের ডিফারেন্ট অনেকগুলো আইপি ক্যামেরা আছে। সাধারণত আইপি ক্যামেরাগুলো আমাদের ইনস্টল করা হয় এনভিআর সিস্টেমে, এবং ডিভিআর সিস্টেম হচ্ছে আমাদের অ্যানালগ, বাট অ্যানালগ বলতে আসলে ডিজিটাল ক্যামেরাই, বাট এগুলো যেহেতু আমাদের আইপি ক্যামেরা থেকে ব্যাকডেটেড তাই এগুলোকে অ্যানালগ ক্যামেরা বলা হচ্ছে, বাট এই ক্যামেরাগুলো আসলে ডিজিটাল ক্যামেরাই। দেন আমাদের এই আইপি ক্যামেরাগুলো সবগুলো কানেক্টেড থাকবে সুইচের সঙ্গে। সুইচ বলতে এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচ। এগুলো আমরা সুইচের সঙ্গে কানেকশন না করে আমরা সরাসরি এনভিআর এর মাধ্যমে বা ভিডিও রেকর্ডারের সঙ্গে কানেক্ট করতে পারি। বাট যদি আমরা এনভিআর এর সঙ্গে কানেক্ট করি তাহলে আমাদের অথবা ডিফারেন্ট একটা সুইচও আমরা ইউজ করতে পারি, নর্মাল কিছু সুইচ ইউজ করতে পারি, যেখানে আমাদের পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচ যদি না ইউজ করে নর্মাল একটা সুইচ যদি ইউজ করি, এমন কিছু সুইচ আছে যেখানে পাওয়ারের অপশন থাকে না, তো সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে এই ক্যামেরাগুলোতে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো নর্মালি হচ্ছে আমাদের এনভিআর সিস্টেমে একটি পাওয়ার অ্যান্ড ইথারনেট সুইচের মাধ্যমে হচ্ছে কেবলগুলো কানেক্ট করা হয় এবং সেই সুইচটা আমাদের কানেকশন থাকে হচ্ছে আমাদের এনভিআর ভিডিও রেকর্ডার সিস্টেমে। এবং আমরা যদি রাউটারের সঙ্গে কানেক্ট করতে চাই তাহলে আমাকে শুরুতে সুইচ থেকে আমাদের পিওই সুইচ থেকে প্রথমে রাউটারে কানেকশন করতে হবে, দেন রাউটার থেকে এনভিআর সিস্টেমে কানেকশন করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের রাউটার হাফ সার্ভিস এটা এনভিআর এর সঙ্গে কানেক্টেড দেখা যাচ্ছে, বাট আমাদেরকে কানেকশনটা অ্যাকচুয়ালি যাবে এটা যদি আমাদের ফ্লো চার্টের মতো, বাট আমরা যদি অ্যাকচুয়াল কানেকশনটা এখানে দেখাতে চাই তাহলে অ্যাকচুয়াল কানেকশন হচ্ছে আমাদের সুইচ থেকে আগে কানেকশন যাবে রাউটারে, এটা আমাদের রাউটার, দেন রাউটার থেকে আমাদের এনভিআর এ কানেকশন যাবে। এবং এনভিআর থেকে বা ভিডিও রেকর্ডার থেকে হচ্ছে আমরা মনিটরে বা কম্পিউটারে দেখতে পারি। এখানে ভিজিএ পোর্ট অথবা এইচডিএমআই পোর্টের মাধ্যমে জাস্ট স্ক্রিনে সব ভিডিওগুলো দেখা যাবে, স্ক্রিনে দেখা যাবে সব কিছু। এবং যেই রাউটার যদি আমাদের কানেক্টেড থাকে, যেটা আমাদের সুইচ থেকে কানেক্টেড থাকবে, দেন রাউটার থেকে আবার এনভিআর যাবে, সেই রাউটার যদি আমরা কানেক্ট করি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করার জন্য, তাহলে আমরা যে কোনো পজিশন থেকে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা ঢাকায় যদি এই সিসিটিভি সিস্টেম ইনস্টল করি, চট্টগ্রাম থেকে আমাদের ফোন, ল্যাপটপ অথবা ট্যাবের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো, সিসিটিভির ফুটেজগুলো, রিয়েল টাইম ফুটেজগুলো। এবং এখানে যদি আমরা ডিভিআর সিস্টেম ইউজ করি, ডিভিআর সিস্টেমে অবশ্যই আমরা এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ট্যাব অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা দেখতে পারি সব সিসিটিভির ফুটেজটা। বাট এখানে যে ডিফারেন্সটা হচ্ছে, এখানে আমাদের ডিজিটাল ক্যামেরা ইউজ করা হবে আইপি ক্যামেরার বদলে, এবং সেগুলো এখানে যেহেতু আমাদের এই সুইচিং মডিউলটা আমাদের এখানে নেই, তো এখানে আমাদের সরাসরি কানেক্টেড থাকবে ডিভিআর ভিডিও রেকর্ডার সিস্টেমে। তো ভিডিও রেকর্ডার সিস্টেমে সরাসরি কানেক্টেড থাকবে এবং এই সিসিটিভি ক্যামেরাগুলোকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই আলাদাভাবে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি 12 ভোল্টের, অথবা যেই আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো যেই ভোল্টে আসলে অপারেট হয় সেরকম ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারি। অথবা যদি পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে
আমরা একটা আলাদা আলাদা অ্যাডাপ্টার ইউজ করতে পারি। জাস্ট সিসিটিভি ক্যামেরার পাশে আমরা একটা সকেট লাগিয়ে সেই সকেটের সঙ্গে অ্যাডাপ্টার অ্যাটাচ করে দেন এখানে কানেকশন দিতে পারি, পাওয়ার কানেকশন এই ক্যামেরাগুলোতে। তো সেখান থেকে একটা পাওয়ার তো অবশ্যই চলে যাচ্ছে আমার ডিভিআর সিস্টেমে বা ভিডিও রেকর্ডারে। এই ভিডিও রেকর্ডার থেকে আমাদের মনিটরে সব স্ক্রিনগুলো বা ফুটেজগুলো স্ক্রিনে শো করার জন্য আমাদের কানেক্ট করতে হবে ভিজিএ পোর্ট অথবা এইচডিএমআই পোর্ট দিয়ে, অর্থাৎ সেম সিস্টেমই আমাদের এনভিআর এর মতো সেম সিস্টেমই আমাদের ডিভিআর ভিডিও রেকর্ডারের মধ্যে আছে। এবং দেন হচ্ছে আমাদের ডিভিআর থেকে কানেকশন যাবে আমাদের রাউটারে। ডিভিআর থেকে মডিউল থেকে বা ভিডিও রেকর্ডার থেকে আমরা যদি রাউটারে কানেকশন করে ফেলি, দেন রাউটার থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে জাস্ট ফুটেজগুলো যে কোনো পজিশন থেকে দেখতে পাবো। এটা ছিল আমাদের কানেকশন সিস্টেম। দেন আমরা যদি পোর্টগুলো দেখা ট্রাই করি আমাদের ডিভিআর সিস্টেমে, এটা হচ্ছে আমাদের ডিভিআর সিস্টেমের পোর্ট। এখানে আমরা অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছি, সাধারণত 1 2 3 4 এভাবে করে দেখতে পাচ্ছি। আমাদের 16টা পোর্ট আছে। এই যে আমাদের 16টা পোর্ট, এগুলোকে বলা হচ্ছে বিএনসি পোর্ট। তো এই বিএনসি পোর্টগুলোতে আমাদের সিসিটিভি ক্যামেরার যেই কেবল সেগুলো কানেক্ট করা হয়ে থাকে আমাদের কোএক্সিয়াল কেবল অথবা ক্যাট 5 অথবা ক্যাট 6 কেবলের মাধ্যমে। আমরা যদি এগুলো কানেক্ট করি, সাপোজ এই কানেক্ট থাকবে হচ্ছে আমাদের বিএনসি পোর্টের মাধ্যমে, একটি কেবল দিয়ে আমাদের কানেকশন যাবে আমাদের ভিডিও রেকর্ডারে, আরেকটি কেবল দিয়ে কানেকশন যাবে হচ্ছে আমাদের পাওয়ার বা অ্যাডাপ্টার থেকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সকেটের সঙ্গে অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে ডিভিআর সিস্টেমে। দেন আমাদের যে মনিটর আছে সেই মনিটরে দেখতে পাচ্ছি আমাদের দুইটি কানেকশন যাচ্ছে। কানেকশন আসলে একটাই হবে, আমরা এইচডিএমআই কানেকশন, এখানে আমরা এইচডিএমআই পোর্ট দেখতে পাচ্ছি। এইচডিএমআই পোর্টের মাধ্যমে আমরা মনিটর কানেক্ট করতে পারি অথবা আমরা ভিজিএ পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারি। তো এটা আমরা সবাই জানি আশা করি যে ভিজিএ পোর্ট থেকে আমাদের এইচডিএমআই পোর্টে স্ক্রিন বা ভিডিও ফুটেজটা খুব স্পষ্ট দেখা যায়। আমাদের এই ভিজিএ থেকে আমাদের এইচডিএমআই পোর্ট কানেকশনটা হচ্ছে বেশি আপডেটেড। তো আমাদের ভিজিএ বা এইচডিএমআই দুটি অপশনই আছে, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি কেবল, যে ইউএসবি কেবলের মাধ্যমে আমরা মাউস ইউজ করতে পারি অবশ্যই অপারেট করার জন্য। মনিটরে যেহেতু আমরা সব কিছু অপারেট করে দেখব। দেন এখানে আমরা পাওয়ার, জাস্ট এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার কানেকশন। যেহেতু এই ভিডিও রেকর্ডারটা অপারেট করার জন্য অবশ্যই পাওয়ার কানেকশন দিতে হবে, তো এখান থেকে পাওয়ার কানেকশন দেখা যাচ্ছে, একটা সুইচ দেখা যাচ্ছে। এবং এই যে আমরা 4টা পোর্ট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের অডিও ইনপুট পোর্ট, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি অডিও আউটপুট পোর্ট। তো আমরা যদি জাস্ট স্ক্রিনের ভিডিও ফুটেজের সঙ্গে সঙ্গে আমরা যদি অডিও শুনতে চাই, তাহলে অডিও কতগুলো পোর্ট আমাদের এখানে অ্যাড আছে। মাইক্রোফোনের মাধ্যমে অডিও পোর্ট এখানে অ্যাড করা যাবে। মাইক্রোফোন প্রয়োজন পড়বে না, আমরা যদি অডিও ফিচার সহকারে ক্যামেরা ইউজ করি তাহলে এখান থেকে সেই কানেকশনগুলো হচ্ছে আমাদের অডিও পোর্টে দিতে হবে। এবং আমাদের সেই অডিওগুলো শোনার জন্য বা সাউন্ড শোনার জন্য অবশ্যই আমাদের একটা স্পিকার কানেক্ট করতে হবে সেই অডিও আউটপুট পোর্টের মাধ্যমে। তো সবগুলো পোর্টই তো আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের ডিভিআর কেবল, দুঃখিত ডিভিআর রেকর্ডারে। বাট আমরা যদি এনভিআর রেকর্ডের পোর্টগুলো দেখা ট্রাই করি, পোর্টগুলো প্রায় সেম। এখানে আমরা দেখতে পাচ্ছি পিওই পোর্ট, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সেই পাওয়ার অ্যান্ড ইথারনেট পোর্ট। অর্থাৎ আমাদের ক্যামেরাগুলো তো সরাসরি এই এনভিআর সিস্টেমে বা রেকর্ডার সিস্টেম হচ্ছে কানেক্টেড থাকবে না, আমাদের ক্যামেরাগুলো কানেক্টেড হবে পিওই সুইচে। দেন পিওই সুইচ থেকে আমাদের কানেকশন আসবে এই এনভিআর সিস্টেমে এই পিওই পোর্টের মাধ্যমে। তো এই পিওই পোর্টে এক একটা পোর্টে হচ্ছে আমরা এক একটা পিওই সুইচ কানেকশন করব। দেন এক একটা সুইচ থেকে আমাদের অনেকগুলো ক্যামেরা হচ্ছে কানেক্ট করা যাবে। তো এখানে সাধারণত ডিভিআর সিস্টেম এখানে ছিল বিএনসি পোর্ট, তো সেখানে পিওই পোর্ট আছে বা ইথারনেট পোর্ট আমরা দেখতে পাচ্ছি। দেন এটা দেখতে পাচ্ছি ভিজিএ পোর্ট, যেটা আমাদের ডিভিআর সিস্টেমে ছিল, এবং এইচডিএমআই পোর্ট, যার মাধ্যমে আমরা মনিটর কানেক্ট করতে পারবো এবং সঙ্গে আমরা অডিও ইনপুট এবং আউটপুট দেখতে পাচ্ছি। এখানে অল্প কিছু পোর্ট দেখা যাচ্ছে, বাট এখানে হচ্ছে আমাদের পাওয়ার সুইচ এবং ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি মাউস কানেক্ট করার জন্য। এছাড়া ল্যান পোর্ট যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রাউটার কানেক্ট করার জন্য। আমরা যে রাউটার কানেক্ট করব সেই রাউটার কানেক্টের জন্য এখানে ল্যান পোর্ট দেখা যাচ্ছে। দেন পাওয়ার কানেকশনের জন্য এখানে কোনো পোর্ট নেই, সম্ভবত পাওয়ারের জন্য অ্যাটাচ কিছু কেবল আছে এখানে। সম্ভবত এখান থেকে হচ্ছে অ্যাটাচ একটা কেবল আমাদের বেরিয়ে যাবে, সেই কেবলের সঙ্গে যেই সকেটটা আছে সেই সকেটটা, বা দুঃখিত কেবলের সঙ্গে যে প্লাগটা আছে সেই প্লাগটা আমরা কোনো একটা সকেটে কানেক্ট করে এখানে পাওয়ার দিতে পারবো।
তো আশা করছি আমাদের পর্টগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা ক্যামেরা সম্পর্কে জানতে চাচ্ছি। দেন আমাদের অনেক ধরনের ক্যামেরা ইউজ করা যেতে পারে, বাট সবচেয়ে বহুল ব্যবহৃত যে ক্যামেরাগুলো থাকে এই কারণে আমরা দেখতে পাচ্ছি ডোম ডোম ক্যামেরা, বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা এবং ওয়্যারলেস ক্যামেরা। ডোম ক্যামেরা এটা আমরা সবাই পরিচিত এর সঙ্গে। এর মাধ্যমে এটা আসলে মুভ করানো যায়, ঘুরিয়ে যে কোনো দিকে মুভ করিয়ে আমরা রাখতে পারি। দেন বুলেট ক্যামেরা যেটা দেখতে পাচ্ছি এটার কিছু এক্সট্রা ফিচার আছে আমাদের ডোম ক্যামেরা থেকে, সেটা হচ্ছে আমরা এর মাধ্যমে জুম করতে পারি। দূরের জিনিস আসলে জুম করে দেখা যায়। এছাড়া আরও এক্সট্রা কিছু ফিচার্স আছে আমাদের এই বুলেট ক্যামেরায়। এছাড়া এখানে যে পিটি জেড ক্যামেরা আছে এখানেও আমাদের জুম করে দেখা যাবে এবং এটা রোটেট করানো যাবে, অর্থাৎ এটাকে আমরা রোটেট করিয়ে চারদিকে ঘুরে দেখতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের এখন যেদিকে ডিরেকশনটা যেই দিকে মুভ করা আছে এটা আমরা ঘুরিয়ে ডিফারেন্ট ডিরেকশনে হচ্ছে অবজার্ভ করতে পারি বা সার্ভেলেন্স করতে পারি ডিফারেন্ট ডিরেকশনে। এটা আমাদের ম্যানুয়ালি ডিরেক্ট করার প্রয়োজন পড়ে না, এটা সার্ভো মোটরের মতো আমরা অটোমেটিক সিস্টেম থেকে এটা জাস্ট মুভ করিয়ে ঘুরিয়ে আমরা যেভাবে সার্ভেলেন্স করা হয় সেভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে আমরা ভিউটা ফুটেজটা নিতে পারি এবং জুমও করা যায়। দেন এখানে ওয়্যারলেস যেই ক্যামেরা আছে এটার ফিচার্স আমরা সবাই বুঝতে পারছি, যেখানে এটা কানেক্ট করার জন্য আমাদের কোনো কেবলের প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি ওয়্যারলেস সিস্টেমে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করতে পারবো। তো এগুলো ছিল আমাদের ক্যামেরা নিয়ে আলোচনা। আশা করছি ডিভাইস সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এখন আমরা যদি আমাদের সফটওয়্যারে ফিরে যাই বা অটোক্যাড সফটওয়্যারে, এখানে আমরা যেই প্রজেক্টগুলো ড্র করছিলাম এখানে মোটর কন্ট্রোল সিস্টেম, মোটর কন্ট্রোল সার্কিট, হাউস ওয়ারিং এবং গত ক্লাসে হচ্ছে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম কীভাবে ড্র করতে হয় সেটা দেখেছি। তো আজকে হচ্ছে আমরা নতুন একটি ফোল্ডার খুলছি এখান থেকে। সাপোজ স্কেমেটিক যে আমাদের ফোল্ডার ছিল, এখানে রাইট বাটন প্রেস করে আমরা এখানে নতুন একটা সাব ফোল্ডার খুলছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি সিসিটিভি। ইনস্টলেশন। দেন এখানে এটা রাইট বাটন প্রেস করে আমরা এখানে অ্যাড ড্রয়িং ইউজ করছি, অথবা অ্যাড ড্রয়িং না আমরা নিউ ড্রয়িং ইউজ করব। তো নিউ ড্রয়িং ইউজ করার জন্য অবশ্যই আমাদের এটার নাম দিচ্ছি সিসিটিভি প্ল্যান বা ইনস্টলেশন প্ল্যান। টেমপ্লেট আমার আগেরটাই থাকছে। প্রজেক্ট কোড এটা আমরা ঠিক মনে পড়ছে না, আমরা যদি এখান থেকে একটু দেখা ট্রাই করি ফায়ার অ্যালার্ম সিস্টেম, এখানে প্রপার্টিজ অপশনে গিয়ে আমরা যদি ড্রয়িং প্রপার্টিজে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট কোড আছে। তো আমরা যেহেতু আমাদের সবগুলো একই প্রজেক্টের আন্ডারে, তো আমরা প্রজেক্ট কোড এইটাই ইউজ করছি। আর শিট নাম্বার এটা 1, ড্রয়িং নাম্বার 3 ছিল, তো এটা আমাদের 4 নাম্বার ড্রয়িং হবে। ওকে, দেন আমরা এখান থেকে আবার চলে যাচ্ছে আমাদের সেই নিউ ড্রয়িংয়ে। নিউ ড্রয়িং থেকে আমরা এখানে আগে প্রজেক্ট কোড যেটা সেটা একটু পেস্ট করে দিই। দেন আমরা আবার এখানে নামটা দিয়ে দিচ্ছি সিসিটিভি ইনস্টলেশন। দেন ইনস্টলেশন কোড এটা আমরা প্রজেক্ট অপশন থেকে ইনস্টলেশন কোডটা নিয়ে নিতে পারবো। ইনস্টলেশন কোড আমাদের 0.103 ছিল, তো এটা আমরা ইনস্টলেশন কোড 104 দিয়ে দিচ্ছি চেঞ্জ করে। এই সাইড থেকে আমরা নতুন একটা লোকেশন কোড দিয়ে দিচ্ছি। দেন শিট নাম্বার অবশ্যই এটা 01, আগের শিটটাই আছে। ড্রয়িং নাম্বার এটা হচ্ছে আমাদের 04 দিয়ে দিলাম। বাকি সব কিছু সেম। ওকে প্রেস করে দিচ্ছি। নতুন একটি ফাইল হচ্ছে আমাদের ওপেন হয়ে গেল এখান থেকে। টেমপ্লেট এগুলো আমরা পরে দেখব। টাইটেল ব্লক এগুলো আমরা কেটে দিচ্ছি। দেন
ওকে, আমরা যে ফায়ার সিস্টেম ইনস্টলেশন, আচ্ছা সিসিটিভি ইনস্টলেশন প্ল্যান এটা বর্তমানে আমাদের ওপেন আছে। দেন ফায়ার সিস্টেম ইনস্টলেশন প্ল্যান, এখানে আমাদের যেই ফ্লোর প্ল্যানটা ছিল সেটা হচ্ছে আমাদের কপি করে নিয়ে আসতে চাচ্ছি, কারণ আমরা এই ফ্লোর প্ল্যানেই আমরা সিসিটিভি ইনস্টলেশন করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফায়ার সিস্টেম ইনস্টলেশনের বা ফায়ার অ্যালার্ম সিস্টেমের যেই ডিভাইসগুলো আছে সেগুলো তো আমরা আমাদের সিসিটিভি সিস্টেমে রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা এগুলো হাইড করে নিব শুরুতে। আমরা যদি হোম ট্যাবে গিয়ে এখান থেকে যেই লেয়ার ট্যাব আছে, লেয়ার আমরা 0 লেয়ারে রেখে দিচ্ছি এবং এখান থেকে আমরা কিছু পার্ট হচ্ছে আমরা অফ করে রাখবো। আচ্ছা, অ্যানোটেশন ট্যাব লেয়ার এটা আমরা অফ করে রাখছি, ইলেকট্রিক্যাল লোড তো অফই থাকবে। দেন আমাদের হচ্ছে ফায়ার সিস্টেমের যেই ইকুইপমেন্টগুলো ছিল, এখানে দেখতে পাচ্ছি ফায়ার অ্যালার্ম সিস্টেম, এটা আমরা অফ করে দিচ্ছি। ফায়ার অ্যালার্ম ডিভাইসগুলো হচ্ছে আমরা অফ করে দেবো, সবগুলো দেখতে পাচ্ছি অফ হয়ে গেছে। দেন আমরা এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। আমরা কন্ট্রোল শিফট সি প্রেস করছি কপি করার জন্য। দেন আমরা একটা বেস পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি, আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমে, দুঃখিত ফায়ার অ্যালার্ম না, সিসিটিভি ইনস্টলেশন সিস্টেমে। দেন এখানে কন্ট্রোল ভি প্রেস করছি এবং একটু জুম ইন করে আমরা এটাকে প্লেস করে দিচ্ছি 0,0 অর্থাৎ 0,0 কোঅর্ডিনেট পজিশনে। এখানে প্লেস হয়ে গেল। দেন আমরা যদি ফায়ার অ্যালার্ম সিস্টেমে চলে যাই, এখানে আমাদের যে লেয়ারগুলো অফ ছিল সেগুলো আমরা অন করে দিচ্ছি আবার। ওকে, দেন এটা আমরা এখান থেকে এখন ক্লোজ করে ফেলতে পারি, সেভ করতে চাচ্ছি না। দেন এখানে আমরা যদি ইনস্টলেশন শুরু করতে চাই, আমরা শুরুতে আগে একটা টেবিল নিয়ে আসছি, আমরা এখান থেকে একটা টেবিল নিয়ে আসছি আবারও। তো যেরকম প্রসেসে ছিল ঠিক সেই প্রসেসে আমরা এটাকে ইনস্টল করব। দেখতে পাচ্ছি এটা আমাদের একটু স্কেলিং করতে হবে, তো আমরা এটাকে আগে মুভ করে নিই। আমরা এম টাইপ করে ইন্টারফেস করছি, একটু সাইডে নিয়ে রাখছি আমরা এটা। দেন এটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে টাইপ করছি সিএস, ইন্টারফেস করলাম। এখানে হাইট আমরা দিয়ে দিচ্ছি 5 ইঞ্চির মতো হাইট দিয়ে দিচ্ছি এবং এখানে টাইপ হচ্ছে আমাদের সিসিটিভি সিসিটিভি ইনস্টলেশন ডিভাইস। এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারের পোর্ট, এখানে আমাদের থাকবে হচ্ছে সিম্বলের নাম, এই সাইডে থাকবে হচ্ছে আমাদের সিম্বল, সিম্বলের নাম সিম্বল। এখানে ডিসক্রিপশন টাইপের কিছু একটা রাখতে পারি, পজিশনটা এখানে রাখলাম। এই লাইনটা হচ্ছে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা ডিলিট করার জন্য আমরা ডিলিট কলাম ইউজ করব। ডিলিট কলাম ইউজ করে আমরা একটা পজিশন ডিলিট করে ফেললাম। দেন এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, আমরা টাইপ করছি, এখানে ডাবল ক্লিক করছি টাইপ করার জন্য।
হাইটটা বারবার আমাদের চেঞ্জ করে নিতে হচ্ছে 1, দেন এই সাইডে তো আমরা এইগুলো বারবার টাইপ না করে আমরা এক্সেলের মতো দুটো অবজেক্ট প্রথমে সিলেক্ট করলাম, দেন এখান থেকে যে গ্রিপটা আছে সেই গ্রিপটা ধরে আমরা কপি করে জাস্ট নিচে নিয়ে আসব। তো আমাদের সিরিয়ালি সব কিছু আসলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রিন্ট হয়ে গেল। তো অবজেক্টগুলো এতগুলো আইটেমের আসলে আমাদের প্রয়োজন পড়বে না, এগুলো আমাকে টপ রাইট আছে জাস্টিফাই করে নিতে পারি মিড সেন্টারে। দেন সিরিয়াল নাম্বারের পর আমরা দিয়ে দিচ্ছি এখানে নেম অর্থাৎ ডিভাইস নেম। বাট এটা হাইটটা আমাদের চেঞ্জ করতে হবে। নেমের পর আমরা দিয়ে দিচ্ছি সিম্বল, দেন এখানে ডিসক্রিপশন দিতে পারি। আমরা আগে হাইটটা চেঞ্জ করে নিই। তো এখানে আমরা শুরুতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডোম ক্যামেরা। দেন ডোম ক্যামেরার পর আমরা ইউজ করব কিছু বুলেট ক্যামেরা। একটা পিটিজেড ক্যামেরাও আমরা ইউজ করতে যাচ্ছি। ক্যামেরার পর আমাদের ইউজ করতে হচ্ছে ভিডিও রেকর্ডার। বাট এই সবগুলোর টেক্সট সাইজ হচ্ছে আমরা চেঞ্জ করে নিচ্ছি, আগে জাস্টিফাই করে নিচ্ছি, দেন টেক্সট সাইজ এগুলো একটু আমি ইনক্রিজ করে নিচ্ছি, আমাদের লেন্থটা কলামের ওয়াইডটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেন এখানে আমরা একটা কন্ডুইটের জন্য একটা চ্যানেল রাখছি, একটা সেল রাখছি কন্ডুইটের জন্য। তো আমাদের বাকি যে ডিভাইসগুলো আছে, আমাদের মনিটর বা রাউটার, মনিটর এবং রাউটার সেটা আমাদের যে ভিডিও রেকর্ডার যে পজিশনে থাকবে সেই পজিশনে তার পাশেই হচ্ছে আমাদের মনিটর এবং রাউটার থাকবে। তো সেক্ষেত্রে তার জন্য আলাদা কোনো ব্লক বা সিম্বল ড্র করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তো আমাদের জাস্ট 5টি ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে। আমরা এটা যদি এটা রোগুলো ডিলিট করে ফেলি, দেন এটা আমাদের জন্য এনাফ। দেন সিম্বল হচ্ছে আমরা একে একে ড্র করব। প্রথমে আমরা ডোম ক্যামেরাটা ড্র করতে যাচ্ছি। তো আমরা শুরুতে একটা সার্কেল ড্র করে নিচ্ছি এখান থেকে। সার্কেল ড্র না করে আমরা একটা এলিপস ড্র করতে চাচ্ছি শুরুতে।
এখান থেকে আমরা একটা এলিপস ড্র করছি। প্রথমে আমরা সেন্টার স্পেসিফাই করলাম, এখান থেকে অর্থ মোডটা আমি অন করে নিচ্ছি। দেন এরকম টাইপের একটা এলিপস আমরা ড্র করলাম। দেন হচ্ছে আমরা সার্কেল ড্র করব একটি। একটা লাইন ড্র করে নিচ্ছি আমরা। আমাদের যে কোঅর্ডিনেট পজিশন আছে সেই কোঅর্ডিনেটগুলো জয়েন করে একটা লাইন ড্র করে ফেললাম। দেন আমরা ট্রিম টুলটা ইউজ করব। তো টি আর টাইপ করে আমি ইন্টারফেস করছি ট্রিম করার জন্য। ওকে, দেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করছি। বাট রেক্টেঙ্গেল ড্র করার পূর্বে আমাদের যেই এখানে লাইনটা যেটা আমরা ট্রিম করে নিলাম সেটা আমাদের একটু প্রয়োজন পড়তো। আমরা জাস্ট মিড পয়েন্ট থেকে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটা আমরা মুভ করে নিব জাস্ট একদম মিড পয়েন্টে। দেন এখানে আমরা ফিলেট টুলটা ইউজ করতে যাচ্ছি। ফিলেট টুল ইউজ করার জন্য আমরা রেডিয়াস, আমরা অফসেট টুল সিলেক্ট করে ফেলছি। আমরা সিলেক্ট করবো হচ্ছে ফিলেট টুল। তো ফিলেট টুল সিলেক্ট করার জন্য আমরা প্রথমে একটা সাইড সিলেক্ট করলাম, দেন আমরা রেডিয়াস সিলেক্ট করছি। তো রেডিয়াস আমরা সিলেক্ট করছি জাস্ট এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত রেডিয়াস। দেন ইন্টারফেস করে এই সাইড থেকে আমরা এই সাইড ফিলেট অপারেশনটা অ্যাপ্লাই করে ফেললাম। দেন এখন আমরা ট্রিম করে নিচের অংশটুকু ডিলিট করে ফেলতে পারি। দেন এখানে আমরা একটা সার্কেল ড্র করব। আমরা চাইলে একটা অফসেটও ক্রিয়েট করতে পারি নিচের দিকে। এটাকে ওকে, দেন এটা আমাদের মোটামুটি হয়ে গেল। বাট আমরা ক্যামেরার সিম্বলের সঙ্গে আরও একটু জিনিস যদি একটু কাস্টমাইজ করতে চাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে লাইন টুল সিলেক্ট করে অর্থ মোডটা আমি অফ করে দিচ্ছি। এটা আমরা মিরর ক্রিয়েট করব। এমআই টাইপ করে ইন্টারফেস করছি মিরর ক্রিয়েট করার জন্য। জাস্ট সেন্টার পয়েন্ট থেকে অর্থ মোডটা অন করে দিয়ে আমরা মিরর অ্যাক্সেসটা স্পেসিফাই করে দিলাম ইন্টারফেস করে। দেন আমরা একটি আর্ক টুল সিলেক্ট করছি, জাস্ট দুটি পয়েন্ট এখানে জয়েন করে দিয়ে একটা রেডিয়াস দিয়ে দিতে হবে আমাদের। ট্রিম করে নিচ্ছি এক্সট্রা পার্টটুকু। এটা হচ্ছে আমাদের বলা যায় একটি আইপি ডোম ক্যামেরার হচ্ছে একটি ব্লক ক্রিয়েট হয়ে গেল। আমরা এটা একটু জয়েন করে নেই, আশা করছি জয়েন হয়ে গেছে। ওকে, দেন এটা আমরা জাস্ট সিলেক্ট করে একটু মুভ করে নিচ্ছি। এটাকে আমরা ব্লকে কনভার্ট করব। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে বি টাইপ করে কিবোর্ড থেকে বি টাইপ করে ইন্টারফেস করছি ব্লকে কনভার্ট করার জন্য, এবং এটার নাম আমি দিচ্ছি ডিএম না ডিসি, অর্থাৎ ডোম ক্যামেরা। পিক পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি আমাদের। এখানে আমরা পিক পয়েন্ট স্পেসিফাই করলাম, অবজেক্ট আমার সিলেক্ট করাই আছে। দেন কনভার্ট টু ব্লক, ওকে। দেন আমরা ইউজ ক্রিয়েট করবো হচ্ছে আমাদের বুলেট ক্যামেরা।
তো বুলেট ক্যামেরা ইউজ করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি শুরুতে। দেন এটাকে ফিলেট করার জন্য আমরা ফিলেট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে পলিলাইন চুজ করে যদি আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলি তাহলে আমাদের পুরোটা একসঙ্গে হচ্ছে একটি 4টি কর্নার বা 4টা ভার্টেক্স একসঙ্গে আমাদের ফিলেট হয়ে গেল। দেন আমরা একটা অফসেট ক্রিয়েট করতে পারি। অফসেট টুলটা সিলেক্ট করে প্রথমে অফসেট ডিসটেন্স আমরা এখান থেকে একটু নিচ পর্যন্ত অফসেট ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটাকে আমরা মুভ করিয়ে নিচ্ছি সেন্টার পয়েন্ট থেকে। আচ্ছা, আমাদের মুভ হয়নি, জাস্ট এম টাইপ করে ইন্টারফেস করে নিচ্ছি, মুভ করে নিচ্ছি সেন্টার পয়েন্ট থেকে জাস্ট এই সেন্টার পয়েন্টে। দেন এটাকে আরেকটু মুভ করানো প্রয়োজন। আমাদের অর্থ মোডটা যেহেতু অন আছে আমরা এটাকে একটু ভেতর দিকে নিয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা এখানে একটা সার্কেল বলতে একটা এলিপস আমরা ড্র করতে চাচ্ছি। এখান থেকে এলিপস যদি ড্র করতে চাই জাস্ট মিড পয়েন্ট থেকে আমরা একটা এলিপস ড্র করব। দেন ট্রিম করে নিচ্ছে মাঝখানের যে লাইনটা আছে সেটা। এটার অফসেট ক্রিয়েট করতে পারি আমি, জাস্ট ও টাইপ করে ইন্টারফেস করছি অফসেট ক্রিয়েট করার জন্য। অফসেট ডিসটেন্স আমরা এতটুকু দিয়ে নিলাম। ওকে, মাঝখানে একটাই সার্কেল ক্রিয়েট করতে পারি। নিচ থেকে এই পার্টগুলো আমার ট্রিম করতে হবে। দেন এখানে আমার একটি ফিলেট ক্রিয়েট করা আমার জন্য বেটার হবে মনে করছি। আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে নিচ্ছি। রেডিয়াস আমার 2.3 ছিল, এটা আমি করে দিচ্ছি জাস্ট 3.2। অথবা আমরা এই অবজেক্টগুলো যদি আমরা আরেকটু ভেতর নিয়ে যেতে চাই সেটাও নিয়ে যাওয়া পসিবল। আমরা জাস্ট এম টাইপ করে ইন্টারফেস করছি, আমাদের পুরো অবজেক্টটা সিলেক্ট করতে হবে। ওকে, আরেকটু ভিতর নিয়ে গেলাম। এটাকে যদি স্ট্রেচ করতে চাই, যদি মনে হয় যে এটা বেশি লম্বা হয়ে গেছে তাহলে আমরা স্ট্রেচ করতে পারি। তো স্ট্রেচ করার জন্য আমরা এস টাইপ করে ইন্টারফেস করছি। এক সাইড থেকে আমরা এই পার্টটুকু সিলেক্ট করে নিচ্ছি ইন্টারফেস করে। দেন এটাকে আমরা ধরে জাস্ট ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। একটু সাইজটা আমি একটু রিডিউস করে নিলাম। এরকম আমরা একটি জাস্ট শেপ ক্যামেরার বা বুলেট ক্যামেরা শেপ এরকম একটা রাখতে পারি, বা যে কোনোভাবে আমরা ড্র করতে পারি, কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা এখানে তো স্পেসিফিক করেই দিচ্ছি কোনটার সিম্বল কেমন হবে। দেন এখান থেকে আমরা আবার স্টার্ট করছি আমাদের ক্যামেরার জন্য এই পয়েন্ট থেকে অর্থ মোডটা অফ করে কাভারেজ এরিয়া কি পরিমাণ এরিয়া কাভারেজ করবে সেটা ড্র করার জন্য। দেন এটা সিলেক্ট করে আমরা মিরর ক্রিয়েট করব। অর্থ মোডটা আমি আবার অন করে নিচ্ছি যাতে মিরর অ্যাক্সেস এটা একদম স্ট্রেট হয়ে যায়। দেন আমরা এখান থেকে আরেকবার আর্ক টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট দুটো জয়েন করে দিব। তো এটাকে আমরা এখন চাইলে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে আমরা ব্লকে কনভার্ট করতে পারি। বি টাইপ করে ইন্টারফেস করলাম এবং এটার নাম আমি দিয়ে দিচ্ছি বুলেট ক্যামেরা। তো বি সি লিখে দিচ্ছি, পিক পয়েন্টটা স্পেসিফিক করে দিচ্ছি জাস্ট এই মিড পয়েন্টটা। দেন ওকে, দেন আমরা যদি পিটি যে ক্যামেরা এটা ড্র করতে চাই,
পিটিজি ক্যামেরা আমাদের সাধারণত এই বাসাবাড়িতে প্রয়োজন পড়ে না, আমরা আপাতত পিটিজি ক্যামেরাটা অফ করে রাখছি, এটা আমরা ড্র করব না। বাট যেই ক্যামেরা আমরা ড্র করি না কেন সেটার জন্য আলাদা আলাদা সিম্বল ক্রিয়েট করতে পারি। বাট এমনও হতে পারে যে আমরা জাস্ট একটা সিম্বল ইউজ করছি এবং সেই সিম্বলটার কালার চেঞ্জ করে আমরা এখানে জাস্ট স্পেসিফাই করে দিলাম যে কোন কালারে কোন সিম্বলটা ইউজ করা হচ্ছে। আমরা যে কোনো একটা সিম্বলই আসলে নিজের মতো করে ড্র করে জাস্ট এখানে স্পেসিফাই করতে পারি, কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে আমরা ডিফাইন করে দিব যে কোনটা আসলে কিসের সিম্বল। দেন আমরা এখানে ভিডিও রেকর্ডার একটা ক্রিয়েট করা দরকার। আমরা যেহেতু সবচেয়ে আপডেটেড সিস্টেম হচ্ছে এনভিআর সিস্টেম, আমরা এনভিআর সিস্টেমই ড্র করব। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি, এনভিআর ভিডিও রেকর্ডার। সাপোজ এইরকম হচ্ছে, আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা কতগুলো আরও রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে আমরা কিছু পিওই পোর্ট আমরা ক্রিয়েট করব এখান থেকে। একদম যে এক্স্যাক্ট সেরকম পিও পোর্টের শেপের মতো হতে হবে, একদম এক্স্যাক্ট শেপ যে আমাদের রিয়েল পি পোর্টের মতো হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আসলে নেই। আমরা জাস্ট সিম্বলটা বোঝা গেলেই হলো, সেভাবে আমরা এটাকে কপি করছি। অথবা আমরা অ্যারে আকারে কপি করতে পারি। এটা সিলেক্ট করে আমরা যদি জাস্ট সিপি টাইপ করে ইন্টারফেস করছি, দেন আমরা বেস পয়েন্টে স্পেসিফাই করছি, দেন আমরা চলে যাচ্ছি অ্যারে অপশনে। অ্যারে অপশনে কপি করার জন্য আমরা কতগুলো আইটেম আসলে কপি করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি 16 আইটেম কপি করার জন্য। 17 হয়ে গেছে, 16 আইটেম কপি করছি। বাট এটা জাস্ট একটি সারি ক্রিয়েট হচ্ছে, আমরা এটাকে এইভাবে কপি না করে সরাসরি অ্যারে ক্রিয়েট করতে পারি। তো অ্যারে ক্রিয়েট করার জন্য এটা আমরা মুভ করিয়ে নিচ্ছি একদম মাঝখানে। দেন আমরা জাস্ট একটু কাস্টমাইজ করছি, একটু ডিজাইন করছি। আমরা এটা ডিজাইন যে করতে হবে এরকম কোনো আসলে বাধ্যবাধকতা নেই, বাট আমরা ব্লগগুলো জাস্ট দেখতে সুন্দর করার জন্য কিছু কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, মোটামুটি হয়ে গেল। এটাকে আমরা যদি ব্লকে কনভার্ট করি, এটা আমি দিচ্ছি এনভিআর। জাস্ট এনভিআর এর পজিশনটা কোথায় থাকবে পিক পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি। জাস্ট এটার মিড পয়েন্ট খুঁজতে যাচ্ছি আমি, মিড পয়েন্টটা জাস্ট এই জায়গাতে, বা জিওমেট্রিক সেন্টার যেটাকে বলে। জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো আমাদের ব্লকগুলো ক্রিয়েট করা হয়ে গেল। এখন একে একে ব্লকগুলো আমরা টেবিলের মধ্যে বসিয়ে দিতে চাচ্ছি। এখান থেকে ব্লক অপশনে গিয়ে আমরা এনভিআর না, আমরা চাচ্ছি যে ডম ক্যামেরা ডিসি, এটা এখানে পুশ করার জন্য। দেন ওকে পুশ করে ফেললাম। এখান থেকে মিড অ্যান্ড সেন্টার সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা ব্লক ইনসার্ট করছি বুলেট ক্যামেরাটা, সেটা হচ্ছে আমাদের বিসি। এই যে বিসি, এটা আমরা ফাঁকাই রেখে দিচ্ছি। ভিডিও রেকর্ডার, এটার জন্য আমরা ইউজ করছি আমাদের ব্লক থেকে এনভিআর সিস্টেম। কন্ডুইটের জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করি। লেয়ার প্রপার্টিজে গিয়ে যদি আমরা একটু দেখি আমাদের কি কি
প্রপার্টি এখানে আছে। স্টেয়ারের যে কালারটা আছে এটা আমরা একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি এখান থেকে। এটার কালার আমরা পার্পল দিয়ে দিই। টেক্সট তো না, আচ্ছা টেক্সটের কালার, এটার টেক্সটের কালার হচ্ছে আমরা হোয়াইটই দিয়ে দিব। ওকে হোয়াইট, এবং স্টেয়ারের যে কালার এটা আমরা হচ্ছে পার্পল দিতে চাচ্ছি। ওকে দেন এখন হচ্ছে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমাদের সিসিটিভি ডিভাইসের জন্য বা এনভিআর ডিভাইসের জন্য। এনভিআর ডিভাইস, এটার কালার আমরা দিয়ে দিচ্ছি রেড কালার দিয়ে দিচ্ছি, এবং আরেকটি লেয়ার আমরা ইউজ করব সেটা হচ্ছে সিসিটিভি কন্ডুইট। এটার কালার আমরা দিয়ে দিচ্ছি ইয়েলো। ওকে, দেন আমরা এখান থেকে এগুলো ডিলিট করে ফেলতে পারি আপাতত। ব্লকগুলো আমাদের প্রয়োজন। আমরা ইনসার্ট ব্লক থেকে এখান থেকে প্রথমে আমরা ডোম ক্যামেরাটা সেট আপ করবো কোথায় সেটা আমরা একটু দেখে নিই। আমাদের কোথায় আসলে প্রয়োজন ডোম ক্যামেরা? আমরা মাস্টার বেডরুমে কোনো ক্যামেরা ইউজ করব না, এখানে সম্ভবত বাড়ির কর্তারা থাকতে পারে, তো সেক্ষেত্রে এটা আমরা এই রুমে কোনো ক্যামেরা সেট আপ করছি না। আমরা ক্যামেরা সেট আপ করছি জাস্ট এখান থেকে যে ড্রয়িং রুম আছে সেখানে। তো এখানে সেট আপ করার জন্য আমরা জাস্ট এখানে যেহেতু আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট আছে, আমাদের ফায়ার সিস্টেম ইনস্টলেশনের যে ডিভাইসগুলো ছিল সেই ডিভাইসগুলো এখানে আমরা রেখেছিলাম। এছাড়া আমাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট এখানে ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে একটা ক্যামেরা সেট আপ করতে পারি। তো আমরা শুরুতে জাস্ট এই পজিশনে একটা ক্যামেরা সেট আপ করে দিলাম, দেন এটাকে রোটেট করে নিতে হবে। আমরা আর ও টাইপ করে ইন্টারফেস করে দিলাম। রোটেট করানোর জন্য রোটেট অ্যাক্সিস আমরা এই সাইডে নিয়ে অর্থ মোডটা আমি অফ করে দিচ্ছি। ওকে, জাস্ট এই ডিরেকশন বরাবর, এবং এটাকে স্কেলিং করা প্রয়োজন। এত বড় সাইজের ব্লকটা আসলে সাইজটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে স্কেলিং করার জন্য এসসি টাইপ করে ইন্টারফেস করছি, এবং এখান থেকে মিড পয়েন্টটা এটা পয়েন্টটা স্পেসিফাই করে এটা 0.3 অর্থাৎ 30% রিডিউস করাই আমাদের জন্য এনাফ। ওকে, হয়ে গেছে আমাদের। তো এখানে একটা সিসি ক্যামেরা, এখানে একটা আমরা প্রেস করলাম, দেন আমরা যদি এই সাইডে এই পজিশনে যদি একটা সিসি ক্যামেরা সেট আপ করি তাহলে মোটামুটি সব জায়গায় আমাদের দেখা পসিবল হবে। বাট এই সাইড থেকে এই দিকে একটা, এবং এই সাইড থেকে এই পজিশনে একটা আমরা সিসি ক্যামেরা সেট আপ করতে পারি। তো সেক্ষেত্রে এটাকে আমরা কপি করে নিচ্ছি।
দেন আমরা আরেকটা ইনসার্ট করে নিয়ে আসি। এবং রোটেট করিয়ে নিই। ওকে এনাফ। দেন এটাকে স্কেলিং করতে হবে, এসসি টাইপ করে ইন্টারফেস করছে এবং স্কেলিং ভ্যালুটা আমরা দিয়ে দিব হচ্ছে 0.3। আগেরটা যেটা আমাদের 0.3 ছিল আমরা সবগুলো সেম রেখে নিচ্ছি কারণ ব্লক সাইজ সেম হওয়া প্রয়োজন। দেন এটাকে আমরা বসিয়ে দিচ্ছি জাস্ট এই পয়েন্টটাতে। অর্থাৎ এই দরজা দিয়ে কারা ঢুকছে, এই দরজা দিয়ে কারা ঢুকবে এবং কারা সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে তার একটা সার্ভেইলেন্স এখানে হতে পারে। দেন বেডরুমগুলোতে আসলে আমরা কোনো সিসিটিভি ফুটে রাখতে চাচ্ছি না, বেডরুমগুলো আমাদের ফাঁকাই থাকলো। দেন আমাদের কিচেন রুমে একটি সিসিটিভি ক্যামেরা সেট করা প্রয়োজন, যেহেতু এখানে আমাদের সাপোজ কিচেন রুমে হচ্ছে কিছু সিকিউরিটির বিষয় থাকে। সাপোজ কিচেন রুমে যেহেতু আমাদের গ্যাসের ওভেনগুলো থাকে সেগুলো আমাদের ব্রাস্ট হওয়ার মতো, বা যদি কখনো গ্যাস লিক করে তো সেক্ষেত্রে কিছু এক্সপ্লোশন ক্রিয়েট হওয়ার মতো সিচুয়েশন থাকে আমাদের। এটা যারা আমরা ফায়ার হ্যাজার্ড সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানি যে আমাদের কিচেন রুমে থেকে যে গ্যাস, যে গ্যাসগুলো আমরা ইউজ করি মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাসগুলো যদি আমাদের এই এরকম একটি ক্লোজড এরিয়ার মধ্যে যদি 0.5% বা 0.5 থেকে 15%-এর মধ্যে হয় তাহলে একটা এক্সপ্লোশন ক্রিয়েট হতে পারে যে কোনো স্পার্কের যদি সংস্পর্শে আসে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা বুলেট ক্যামেরা ইউজ করতে পারি। তো আমরা চলে যাচ্ছি ইনসার্ট অপশন থেকে, আমরা একটা বুলেট ক্যামেরা ইউজ করব। এটা এখানে প্রেস করছি, রোটেট করিয়ে নিব আমরা, আর ও টাইপ করে জাস্ট রোটেট করে নিতে যাচ্ছি। এটাকে আমরা একটু স্কেলিং করে নেই, সিএস টাইপ করে বা এসসি টাইপ করে। ওকে, আমাদের হয়ে গেল। আমরা চাইলে বাড়ির চারপাশেও সিসি ক্যামেরা দিতে পারি, বাট আমরা আসলে আশা করছি বুঝে গেছি আসলে কিভাবে এগুলো আসলে অ্যারেঞ্জ করতে হয়। আমরা বাড়ির চারপাশ দিয়ে এখানেও কিছু সিসি ক্যামেরা বসাতে পারি যে কারা আসলে বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে, বাট আমরা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দিলাম। দেন আমাদের এই ভিডিও রেকর্ডারটা আসলে কোথায় বসানো প্রয়োজন, এটা অবশ্যই কোনো ওপেন প্লেসে থাকবে না। সাপোজ আমরা যে ফায়ার কন্ট্রোল সিস্টেমটা এটা ওপেন প্লেসে রেখেছিলাম, তো আমাদের ভিডিও রেকর্ডারও যে আসলে এই ওপেন প্লেসে থাকবে ব্যাপারটা সেরকম না, এটা সফিস্টিকেটেড এরিয়ার মধ্যে থাকবে, কারণ ফুটেজটা আমাদের ভিডিও রেকর্ডার যেই পজিশনে থাকবে সেই পজিশনে অবশ্যই আমাদের মনিটর এবং অন্য ইকুইপমেন্টগুলো থাকবে। তো স্ক্রিন ফুটেজগুলো সবাই যদি দেখতে পারে এরকম ওপেন প্লেসে, এটা সাধারণত ওপেন প্লেস, তাহলে আসলে সিকিউরিটির যেই মেইন পারপাস সেটা আসলে ব্যাঘাত ঘটে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে মাস্টার বেডরুমে যেখানে বাড়ির কর্তারা থাকবে এরকম একটা পার্সোনাল রুমের মধ্যে হচ্ছে আমরা বা সব রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে হচ্ছে আমরা ভিডিও রেকর্ডার প্লেস করব। তো আমরা এখান থেকে ইনসার্ট অপশন থেকে চলে যাচ্ছি ভিডিও রেকর্ডার প্লেস করার জন্য। এটাকেও আমার স্কেলিং করে নেওয়া প্রয়োজন। তো এটার পজিশন আসলে কোথায় ছিল, এটাকে আমরা এই কর্নারে রাখতে পারি। তো আমরা এটাকে রোটেট করে নিচ্ছি আর ও টাইপ করে, অর্থ মোডটা আমি অন করে নিচ্ছি। দেন এটাকে স্কেলিং করতে হবে, আমি এসসি টাইপ করে ইন্টারফেস করছি স্কেলিং করার জন্য। সেন্টার পয়েন্টটা এখানে স্পেসিফাই করে জাস্ট স্কেলিংটা করে নিলাম। দেন অর্থ মোডটা আমি আবার অফ করে নিচ্ছি। এই কর্নারে হচ্ছে আমরা এটা বসিয়ে দিলাম। দেন এখন আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে আমাদের লেয়ারটা চেঞ্জ করে ফেলে আমাদের এনভিআর ডিভাইস নামক যে লেয়ারটা আছে সেই লেয়ার এগুলো আমরা সিলেক্ট করে ফেললাম।
দেন আমাদের কন্ডুইটের জন্য যে লেয়ারটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা সিলেক্ট করি সিসিটিভি কন্ডুইট এবং কন্ডুইট ড্র করে স্টার্ট করে দিই। বাট এক্ষেত্রে লেয়ার প্রপার্টিস থেকে আমাদের কন্ডুইটের যে লাইন টাইপ সেটা একটু চেঞ্জ করতে হবে। লাইন টাইপ আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে সিলেক্ট করছি পলিলাইন টুলস। পলিলাইন টুলস সিলেক্ট করে আচ্ছা আমাদের হোয়াইটটা একটু বেড়ে গেছে যেহেতু পলিলাইন, এটা আমরা 0 করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছি ঠিক আছে। আচ্ছা অর্থমোডটা আমি অন রেখে দিই এখান থেকে। ও ও, অর্থমোডটা অফ করে আমরা এটা একটু মুভ করিয়ে নিচ্ছি এই পজিশনে। ওকে, তো এটা আমাদের যে কন্ডুইট নিয়েছি সেটার একটু স্কেলিং করলে ভালো হয়। এটা যে আমরা লাইন টাইপ যে কন্টিনিউয়াস চেঞ্জ করে নিয়েছিলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আমরা যদি এটা রাইট বাটন প্রেস করে আমরা যদি প্রপার্টিজে যাই, প্রপার্টিজ থেকে এটার লাইন টাইপ যে স্কেলিং আছে সেটা যদি একটু চেঞ্জ করে দিই, স্কেলিং ভ্যালু 1 আছে, এটা আমরা যদি 5 করে ইন্টারফেস করি তাহলে এটা স্পষ্ট আগের থেকে বেটার দেখা যাচ্ছে, বাট পুরোপুরি দেখা যাচ্ছে না। এটা আমরা 20 করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা কিন্তু আমরা যে কন্টিনিউয়াস না নিয়ে ডিফারেন্ট টাইপের যে একটা লাইন টাইপ নিয়েছিলাম সেটা বোঝা যাচ্ছে। বাট এখনও এটার যদি লাইনের যেই লাইন ওয়েট এটা যদি চেঞ্জ করি তাহলে আমাদের জন্য বেটার হতো। তো এটা বেটার করার জন্য আমরা লাইন ওয়েট অর্থমোড থেকে এটা অন করে দিচ্ছি এবং লাইন ওয়েট এটা যদি আমরা বাড়িয়ে দিই, অবজেক্ট সিলেক্ট না করে তো লাইন ওয়েট বাড়ানো যাচ্ছে না। ওকে, 30তেই আমরা 0.30তে আমরা রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কন্ডুইট। বাট এখানে আমরা যে কন্ডুইট ইউজ করেছি সেই কন্ডুইটের আচ্ছা আমরা কন্ডুইটের তো টেবিলে হচ্ছে আমাদের ব্লক ড্র করা হয়নি। এটার প্রপার্টিজও আমরা একটু স্কেলিং করে দিই, লাইন টাইপের স্কেলিং ভ্যালুটা বাড়িয়ে দিই, সেটা আমরা করে দিচ্ছি 3তে হচ্ছে না, 5ই করে দিচ্ছি। ওকে, দেন কন্ডুইট যে আমরা সিলেক্ট করেছি কন্ডুইটের কিছু ডিসক্রিপশন দেওয়া প্রয়োজন। এই কন্ডুইট হচ্ছে আমাদের লাইন হাইটটা টেক্সট হাইটটা বাড়িয়ে দিচ্ছি। কন্ডুইট আমরা হচ্ছে 19 মিলিমিটার ডায়ামিটারের কন্ডুইট ইউজ করছি। আমরা লিখছি ডায়ামিটার
আচ্ছা, এটা ভিডিও রেকর্ডার, এটা যেহেতু আমরা এনভিআর সিস্টেম ড্র করছি, তো আমরা এখান থেকে আগে হাইটটা আমরা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে এনভিআর। দেন ক্যামেরার ডিসক্রিপশন আমরা একটা কিছু দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। দেন এখানে পজিশন, ক্যামেরার পজিশন আসলে স্পেসিফিক কোনো পজিশন আসলে নেই, আমরা এমন পজিশনটাতে আসলে বসাবো যেন আমরা পুরো রুমের ওভারভিউটা নিতে পারি। জাস্ট এমন এক পজিশনে এটা সেট করতে হবে যেন আমরা পুরো রুমের কোথায় আমাদের যে মেন উদ্দেশ্য পুরো পুরো রুমে সার্ভেলেন্স করা বা ফুটেজটা নেওয়া, সেই পুরো ফুটেজটা যেন নিতে পারি সেরকমভাবে হচ্ছে আমরা সিসি ক্যামেরা সেট আপ করবো। এটা ফিক্সড কোনো হাইস্ট উচ্চতায় কোথায় সেট করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা যেই পজিশনে বা যেই ফিল্ড হচ্ছে ইনস্টল করব সেখানের প্র্যাকটিক্যাল ভিউ সেটা অবজার্ভ করে আমরা এখানে পজিশনগুলো বসিয়ে দিব যে কোথায় বসাতে চাচ্ছি। দেন এগুলো এভাবেই রেখে দিচ্ছি, আর তেমন কোনো প্রয়োজন নেই। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এক কন্ডুইট, যেহেতু আমরা 19 ডায়ামিটার কন্ডুইট ইউজ করেছি বা 19 মিলিমিটার ব্যাসের, তো এক একটা কন্ডুইটে হচ্ছে আমাদের সর্বোচ্চ 3টা সিসিটিভি লাইন দেওয়া যাবে। তো এখানে সিসিটিভি ক্যামেরা আছে 1 2 3 4 5, 5টা আছে। তো আমরা যদি এটা দেখা ট্রাই করি, প্রথমে 1 2 3, ও 4টা আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। তো 4টার মধ্যে এখানে আমরা জাস্ট একটা কন্ডুইট ইউজ করে 4টাতে আমরা লাইন দিতে পারবো না। প্রথম 2টি হচ্ছে আমরা একটা কন্ডুইটে দিচ্ছি, 2টা কন্ডুইট ইউজ করছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে যদি একটা লিডার লাইন চুজ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোটেশনে লিডার লাইন আছে। তো আমরা একটা লিডার লাইন চুজ করছি। লিডার লাইনের জন্য আমরা ডাইমেনশন লেয়ারটা সিলেক্ট করে রাখি, এখান থেকে ডাইমেনশন লেয়ারটা সিলেক্ট করলাম। দেন প্রথম 1 2, আচ্ছা প্রথমে এই পজিশনটাতে এখানে হচ্ছে আমাদের যে কন্ডুইট আমরা ইউজ করছি, টেক্সটটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। যে কন্ডুইটটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে 2 কন্ডুইট। এখানে হচ্ছে আমাদের 2টি কন্ডুইট থাকবে, অর্থাৎ এখান থেকে 2টি কন্ডুইট যাবে। প্রথমে আমাদের এখানে যেই সিসি একটা আইপি ক্যামেরার মধ্যে কানেকশন, 2টি আইপি ক্যামেরার মধ্যে কানেকশন দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের কন্ডুইট একটা কমে যাবে। তো এখান থেকে আমাদের একটা কন্ডুইট স্টার্ট হবে। তো সেক্ষেত্রে আমরা লিডার লাইন সিলেক্ট করছি। এখানে আমাদের কন্ডুইটের সংখ্যা হয়ে যাচ্ছে 1টি। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের কন্ডুইট 2টি ছিল। দেন এই ক্যামেরার পর থেকে আমাদের একটি করে কন্ডুইট থাকবে, সেই একটা কন্ডুইট দিয়ে আমাদের এই 2টি ক্যামেরায় জয়েন দেওয়া হবে। অর্থাৎ কন্ডুইট হচ্ছে আমাদের পাইপ, একটা পাইপে তো আমরা এখানে প্রতিটি ক্যামেরার জন্য এখানে যে 2টি ক্যামেরা হচ্ছে তো আমরা কানেক্ট দিতে পারবো না। তো একটা কন্ডুইটের মধ্যে 2টি ক্যামেরার যে কেবল আছে সেই কেবল আমরা কানেক্ট দিয়ে দিচ্ছি। বাট বাকি 2টি কানেক্ট দেওয়ার জন্য প্রথম এখান থেকে হচ্ছে আমরা 2টি কন্ডুইট নিয়েছি, 2টি কন্ডুইটের মধ্যে একটি কন্ডুইট দিয়ে আমাদের এই 2টি ক্যামেরায় কানেকশন দেওয়া হয়েছে। দেন একটা কন্ডুইট আমাদের শেষ হয়ে গেছে, পরবর্তী যে একটা কন্ডুইট আছে সেই কন্ডুইট দিয়ে এই 2টি ক্যামেরা হচ্ছে কানেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ কতগুলো কন্ডুইট আমরা ইউজ করছি সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। বাট এখান থেকে এই 2টি অবজেক্টের যে ওয়াইড সেটা আমরা একটু কমিয়ে দিই, এটা বেশি দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের ড্রয়িং আসলে প্ল্যান, সিসিটিভি ক্যামেরা ড্রয়িং প্ল্যান আসলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমরা টপিকগুলো বুঝতে পেরেছি। আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস থেকে আমরা নতুন একটি প্রজেক্ট স্টার্ট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।